এবার মিথ্যা ডিভোর্স ফাইল করে স্ত্রীর নামে রেশন ডিলারের নাম নথিভুক্ত করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ব্লকের যুব সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার। যে আমাদের হরিপুর অঞ্চলের অন্তর্গত মেথিরডাঙ্গায় একটা নতুন ডিলারশিপ দেওয়া হবে। সেই ডিলারশিপে আমাদেরই এক হরিপুর অঞ্চলের মেম্বার, তৃণমূলের মেম্বার, সে কিনা তার বউয়ের নামে ডিলারশিপটা নিয়েছে। আমরা সবাই জানি ওর বউ, কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে সে ডিভোর্স হয়ে গেছে। ওই এলাকারই পঞ্চায়েত সদস্য রূপম মান্নার বিরুদ্ধে এমনই অভিযোগ সামনে এসেছে। জানা যায় বেশ কিছুদিন আগে এলাকারই প্রাক্তন রেশন ডিলার ধনঞ্জয় মণি মারা গেলে তার স্ত্রী নামে রেশন দোকানটি চলত। পরবর্তীতেই তার ছেলে তরুণমণি রেশন দোকানের দায়িত্বভার গ্রহণ করে এবং পারিবারিক অশান্তির জেরে তার রেশন দোকানের লাইসেন্সটি বন্ধ হয়ে যায়। উক্ত রেশন দোকানটি এলাকারই অপর এক ব্যক্তির তত্ত্বাবধানে চলে আসে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। এরপরে ওই এলাকায় নতুন করে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক আগ্রহী ব্যবসায়ী রেশন ডিলার পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেন। সেই মোতাবেক এলাকার পঞ্চায়েত সদস্য স্ত্রী আবেদন করেন, যদিও বিষয়ে পূর্বের রেশন ডিলার অভিযোগ করেন মিথ্যা ডিভোর্সের কাগজ বানিয়ে আবেদন করা হয়েছে। এলাকাবাসীরা হতবাক। গোটা বিষয়টিতে তাদের অভিযোগ, বিগত দিনে যিনি ডিলার ছিলেন তার সম্পর্কে কোনো অভিযোগ নেই, অথচ বাদ দিয়ে একজন পঞ্চায়েত সদস্যর তথা তৃণমূল নেতার বাড়িতে রেশন নিতে যেতে হবে। অরাজনৈতিক কিংবা বিরোধীদের রাজনৈতিক মানুষজন কেউ নেবে না, এই আপত্তি তাদের। যদিও পূর্বের ডিলার তরুণমণি গোটা বিষয়টি খাদ্য দপ্তর, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর, মহকুমা শাসককেও লিখিত অভিযোগ জানিয়েছেন। ডিভোর্স হয়ে গেছে, নকল ডিভোর্স সার্টিফিকেট তুলেছে। আমরা যতটা জানি ডিভোর্স সার্টিফিকেট তুলতে গেলে লোকাল যে আমাদের অঞ্চল প্রধান অঞ্চল যে রয়েছে সেখান থেকে একটা রেসিডেন্ট হনো লাগে। সেই রেসিডেন্টে যে প্রধান দিয়েছে সেও এর সঙ্গে জড়িত, তাকেও এর জবাব দিতে হবে, সে এই দুর্নীতির সঙ্গে জড়িত। এই দুর্নীতি করে কি করবে মূলত, কিসের কারণে? ডিলারশিপ পাওয়ার জন্য? ডিলারশিপ পাওয়ার জন্য। শুধু এই ডিলারশিপের দুর্নীতি নয়, এই রূপম মান্না একের পর এক যে রাস্তাটা হয়েছে মেথিরডাঙ্গা বাঁধের উপর দিয়ে, সেই গাছ দুর্নীতির সঙ্গে জড়িত। তাকে কালনাগাড়িতে শান্তিপুর যে ব্রিজ, সেই ব্রিজে যে জমি কেলেঙ্কারি, জলা জমিরে একদম পুরো ভিটা জমি করে দেওয়ার যে মূল চক্রের নায়ক, মূল চক্রের নায়ক সে হলো রূপম মান্না, সে এখানে জড়িত। আমাদের এই পশ্চিমবাংলা জুড়ে হাজার হাজার রূপম মান্না যারা তৃণমূল ছাতার তলে আশ্রিত, এই তৃণমূল ছাতার তলে আশ্রিত নিয়ে তারা এরকম এর চেয়ে বড় বড় দুর্নীতি করে বেড়াচ্ছে, কিন্তু এর সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাই এই সুব্যবস্থা হোক। এই সুব্যবস্থার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে, মানুষের সাথে আছে। একটা প্রশ্ন রাখবো যে এই যে যেটা কথা শুনতে পাচ্ছেন যে কোনো ডিভোর্স হয়নি, একটা নকল সার্টিফিকেট তুলেছে, যে আপনারা নিজের চোখে গিয়ে দেখতে পারেন একই বাড়িতে একই ছাদের তলে একই বিছানায় রয়েছে। তো কোনো আপত্তি কি ছিল? আমার দ্বারে যতটা খবর আছে যে ওইখানকার যে ডিলার ছিল তার বিরুদ্ধে ওইখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের কোনো ক্ষোভ নেই। তারা বলছে আমাদের এই ডিলারশিপ খুবই ভালো ছিল, কিন্তু জানি না আগের যে ডিলার ছিল সে কোনো দলের সঙ্গে জড়িত কিনা, হয়তো সে বিরোধী দলের সঙ্গে জড়িত, তার জন্য শাসক দল হিসেবেও তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিজের ডিলারশিপ নেওয়ার জন্য একটা চক্রান্ত জারি করেছে, কিন্তু এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই যে প্রাক্তন যে ডিলারশিপ ছিল। আচ্ছা, এই নতুন মেম্বার হওয়ার জন্য কি ডিলারশিপ আটকে যেতে পারে কোথাও? সেই কারণে কি এই ফন্দি? হয়তো হতে পারে, কারণ একটা মেম্বার নিজের নাম ডিলারশিপ নিতে পারে না, তাই নিজের বউর নামও নিতে পারে না, তাই কাগজে কলমে বউটাকে ডিভোর্সে পেপার বের করে তাই তার নাম, তার ওয়াইফের নাম যত সময় দীপিকা মান্না, তাই দীপিকা মান্নার নামে ডিলারশিপটা বের করেছে। এই যে বিভিন্ন রকম অভিযোগ তুলছেন, আপনারা দলীয়ভাবে কি প্রশাসনিক মহলে জানিয়েছেন এই সমস্ত ব্যাপারে? আমরা এই নিয়ে উচ্চস্তর নেতৃত্বের কাছে জানিয়েছি, আমরা এই নিয়ে প্রশাসনের কাছে যাব, আর আমরা এই নিয়ে আরও অনেক দূর যাব। আর এই ধরনের দুর্নীতিগ্রস্ত ডিলারশিপ যাতে সে না পায়, স্বচ্ছ লোক স্বচ্ছভাবে ডিলারশিপ পাক, আমরা এই আশায় আমরা বিচার চাই, প্রশাসনকে জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম সদানন্দ হালদার, ভারতীয় জনতা পার্টি হরিপুর অঞ্চলের বিরোধী দল নেতা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখন ধনঞ্জয় মণি এই ডিলারে মাল আগাগোড়াই ভালো দেয়, চলাফেরা ব্যবহারও ভালো, সব কিছুই ভালো। আমাদের এইটা থাকলে আমাদের অনেক সুবিধা হবে, ভালো হবে। মানে আপনাদের অভিযোগ নেই? না, আমাদের কোনো অভিযোগ। একটা কথা শোনা যাচ্ছে যে এই অঞ্চলে মানে এই যে গ্রাম, সেই গ্রামের যে মানে মেম্বার, উনি তার স্ত্রীকে ডিভোর্স পেপার তুলে নাকি ডিলারশিপ
নাম জমা দিয়েছে ডিলারে। এটা কি মানে এটা কি সত্যি ও তার বউর সাথে? না ডিভোর্স, আদৌ ডিভোর্স হয়নি। ওনার স্ত্রীকে আপনি বাড়িতে দেখেছেন? হ্যাঁ, বাড়ি এখনো গেলেও দেখা যাবে, এখনো বাড়ি গেলে দেখা যাবে ওনার স্ত্রী বাড়িতে আছে। তার মানে পুরোপুরি ভাওতা? হ্যাঁ, পুরোপুরি এটা। এখানে কি টাকা পয়সার কিছু লেনদেন হয়েছে বলে ভাবছেন? না মানে টাকা পয়সা দিয়ে এই রেশন ডিলার পাচ্ছে এরকম মনে করছেন? না সেটা বলতে পারবো মানে মোটামুটি উনি ডিভোর্স দেন না। ডিভোর্স। আচ্ছা, আপনার নাম? আমার নাম তরুণ মন্ডল। আচ্ছা, একজন পঞ্চায়েত মেম্বার হয়ে সে কি রেশন ডিলার পেতে পারে মনে করেন? ওর নামে তো হচ্ছে না, ও তো আর মানে এখানে একটা দুর্নীতি হচ্ছে। দুর্নীতি করে চেষ্টা করে এটা কি নাম করার আপনার? চেষ্টা করে। তরুণ মন্ডল। এই জায়গার নাম? মেথির ডাম। অভিযোগ বলতে যে আমার বাবার একটা রেশন দোকান ছিল, দীর্ঘদিন থেকে আমরা সে বাবা পরিচালনা করে গিয়েছে। কোন এলাকায়? এটা মেথিরডাঙ্গায়, প্রাথমিক বিদ্যালয় মেথিরডাঙ্গা, হরিপুর অঞ্চলে। তা দীর্ঘদিন ধরে আমার রেশন বাবা দিয়ে গেছে পাবলিককে। পাবলিকের সঙ্গে আমাদের কোনো সময়ের জন্য আমাদের কোনো অশান্তি গণ্ডগোল সুমধুর মানে আমাদের নিয়ে আমরা কাটিয়েছি ব্যবসায়ীদের। আমাদের যখন করোনার সময়তে আমাদের নামে কোনো রেকর্ড খারাপ হয়নি। তাহলে এখন মূলত কি অভিযোগ? এখন মূলত অভিযোগ বাবার নামে রেশন দোকানটা ছিল। বাবা 19/10/2014 বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরের থেকে সেখানে মার নামে অ্যাপ্লাই করা হয়েছিল। মা ফাইল চলাকালীনই আমাদের ভাই একটা অশান্তি হওয়ার কারণে মা ফাইলটা আটকে দিয়েছিল আমার ভাইয়েরা। দিয়ে সেই ইয়েতে কৃষ্ণনগরে মা 19 সালে মারা যায়। যে মা মারা যাওয়ার পরে থেকে আমার ভাইয়েরা যে বলেছিল যে গোডাউনটা যখন আমার নেই তুই অ্যাপ্লাইটা করে একটা মুখে একটা মানে বলেছিল, মৌখিক একটা বলেছিল। তো যাই হোক আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর থেকে আমাকে লাইসেন্সটা দিয়েছিল। সমস্ত যেসব কাগজপত্র, আমি কোনো বেআইনি করে দেয়নি। সমস্ত কাগজপত্র আমাকে যেভাবে অফিসাররা চেয়েছিল আমি সেভাবে দিয়েছিলাম। দিয়ে আমাকে লাইসেন্সটা দেয়। দেওয়ার পরে গিয়ে এখন ভাইয়েরা যে কোনো কারণে হয়তো গিয়ে ওরা কাউরির পাশের লোকের কথা শুনে হোক, যে কথা শুনে হোক, ওরা গিয়ে সে আমার অ্যালটমেন্টকে আটকে দিয়ে লাইসেন্সটা বন্ধ করে দিয়েছিল। যে আমাদের যে অফিসারটা ছিলেন উনি গিয়ে বললো যে এরকম যেন অবজেকশন করেছে, তাহলে তোমার লাইসেন্সটা এরকম ধরনের অ্যাপ্লিকেশন এটা বন্ধ করে দিলাম, অ্যালটমেন্টটা বন্ধ করে দিলাম। তা যখন ভ্যাকান্সি যখন হবে তখন গিয়ে আমি থাকি আর না থাকি, এরা পরে গিয়ে যখন লাইসেন্সটা ভ্যাকান্সি করার পরে গিয়ে ওটা আপনাকে দেবো। যে আমি কে বলেছিল এটা? এটা আমাদের আগে যে কন্ট্রোলার ছিলেন উনি বলেছিল, যে লাইসেন্স আমাকে যে দিয়েছিল যে এরকম ওরা যখন আটকে দিয়েছে কিছু এখন আর কিছু করতে হবে না, থাক ওটা ভ্যাকান্সি যখন হবে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনার লাইসেন্সটা আপনি দেবো। মানে এই পর্যন্ত হয়ে আসে। এবারে আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করেছি। আবেদন করার পরে গিয়ে এখন গিয়ে আমাদের পাড়াদের শুনছি নাকি যে আরও 5-7 জন নাকি অ্যাপ্লাই করেছে। তা আমাদের রূপম মান্নাও আছে। রূপম মান্না কে? রূপম মান্না একটা ওই এলাকা হরিপুরের মেম্বার, ওনার বউর নামে নাকি অ্যাপ্লাই করেছে। তো মেম্বার তো আবেদন করতে পারে না? সেটা তো আমরা বলতে পারছি। এখন মেম্বারের বউ করে নাকি নামে নাকি করেছে। এখন শুনছি নাকি যে লোকে মুখে নাকি এরকম নাকি ডিভোর্স করে নাকি এইটা নাকি ফাইলটা নাকি সাজিয়েছে। মানে দুর্নীতির সঙ্গে করছে এরকম? হ্যাঁ, মানে বউয়ের সঙ্গে কোনো একসঙ্গে বাস করছে তো? হ্যাঁ, একসঙ্গে বাস করছে। এটা পাওয়ার জন্য? এটা পাওয়ার জন্য শুনছি। এটা পাওয়ার জন্য নাকি ওরা নাকি বউকে ডিভোর্স করেছে। ডিভোর্স করে নাকি ওটা অ্যাপ্লাই করছে। কিন্তু বউর সাথেই থাকে? হ্যাঁ, বউর সঙ্গে থাকে। মানে এই পর্যন্তই আছে। আর গ্রামবাসীকে জানেন। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে এরকম রেশনটা যখন লাইসেন্সটা পেয়েছি লাইসেন্স যাতে আমি পাই। আমার কোনো রেকর্ড খারাপ নেই, আমি খুবই ভালো লোক। এবং আমি বলবো কেন, আমরা গ্রামবাসী যত আমার কাস্টমার আছে তাদের জিজ্ঞাসা করেন। মানে সরকারের কাছে মানে আপনারা আবেদন রাখছেন যেন আপনি পান? হ্যাঁ, আমি সরকারের একটা আবেদন করেছি। আমি দিদিকে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি এবং এসডিওকে জানিয়েছি। আমি আমাদের বিডিও অফিসে বিডিওকে জানিয়েছি, আমাদের ডিসি অফিসেও জানিয়েছি। লিখিতভাবে সব? হ্যাঁ, লিখিতভাবে সব জানিয়েছি। তো কী মনে হচ্ছে, মানে আপনি কোথাও মনে হচ্ছে কি পেতে নাও পেতে পারেন? এখন কোথাও না পেতে পারে। কালকে আমাদের একটা হিয়ারিং আছে, এখন দেখা যাক কী করে। এখন দিদির কাছে তো আমি করেছি। আর সেক্ষেত্রে যে রূপম মান্না বলছেন সে কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কিছু করতে পারে বলে মনে হয়? এখন রাজনীতি প্রভাব খাটিয়ে হ্যাঁ এখন তো করতে পারে, কারণ রাজনীতিবিদ যখন সে এখন সে রাজনীতি করতেও পারে। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আর রূপম মান্না? হ্যাঁ, রূপম মান্না মেম্বার কোন দলের? ও টিএমসি দলের মেম্বার। আচ্ছা, তো এখন তার মানে কি চাইছেন? এখন চাইছি তার লাইসেন্সটা যাতে আমি পাই। হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে, আমি তো কোনো কাজে কিছু পারি না। আমি ছোটোবেলার থেকে যখন এর সঙ্গে যুক্ত আছি, আমি লাইসেন্সটা না পেলে আমি খেতে পারবো। তো পেতে গেলে তো সরকারি একটা নিয়ম পদ্ধতি আছে সেখানে, তো সেখানে জানিয়েছেন আপনি? হ্যাঁ, জানিয়েছি। আমি আবেদনটা জানানো বলতে আমি যে অ্যাপ্লাই করেছি সেখানে জানিয়েছি। আর এসডিও বিডিও ওগুলো সব জানিয়েছি আমি। এই মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি একটা করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম তরুণমণি। আপনি ওখানকার আগের ডিলার ছিলেন? হ্যাঁ, আগে যে ধরুন যেমনই মানে উনি ছোটো ছেলে।
দাদা, আপনার এলাকাতে আপনি মেম্বার এবং আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি মেম্বার হিসেবে যেহেতু রেশনের ডিলারশিপ পেতে পারেন না, তাই আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে সেই অথচ স্ত্রী এখানেই বসবাস করছেন, তার নামে ডিলারশিপ পেতে চাইছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনি যেহেতু তৃণমূলের দায়িত্বেও রয়েছেন যুবক, কি বলবেন? পুরোপুরি মিথ্যে কথা। আর ডিভোর্সের ব্যাপার যেটা বলছে, ও তো পারিবারিক ব্যাপার, এর সঙ্গে কেন টানছে জানি না। আর ডিভোর্স করে আমি রেশনের অ্যাপ্লিকেশন করেছি, এটা পুরোপুরি ভুল। কারণ ওরা যদি খোঁজখবর নেয়, আমি ডিভোর্স বলে কোনো উল্লেখই করিনি, ওখানে আমি উল্লেখ করিনি। আমার ডিভোর্স কথাটা আসবে কেন? আমি যদি ফর্ম ফিল আপের সময় ডিভোর্স লিখতাম তাহলে নয় হতো। আমি ডিভোর্স তো লিখি নাই, ম্যারেড লিখেছি, আমি ডিভোর্স লিখবো কেন? ম্যারেডের বিবাহিত জীবন সুখের, আমি কেন লিখবো? আর কখনকার দাম্পত্য জীবন কীভাবে চলবে কে কী জানে। আর আমার মনে হয় ফর্ম ফিল আপের অনেক আগেই মনে হয় সমস্যা তৈরি হয়েছিল। যাক, ওটা নিয়ে কোনো চাপ নেই, কারণ ওটা এটা মিশিয়ে দেবেন। ডিভোর্সের পেপারটা ভেসে উঠছে বা বলা হচ্ছে এটা ওদের চক্রান্ত। অ্যাকচুয়ালি যে এখানে পূর্ণ প্রতিপক্ষ, সে ডিলার যোগ্যতা হওয়ার যোগ্যতা নেই, এতদিন চালিয়েছে ডুপ্লিকেট করে। যদি বলেন যে কেন অন্যজনের অ্যাকাউন্ট সে কিন্তু এখানে চালাচ্ছে, শ্যামল পালের অ্যাকাউন্ট ছিল যেটা এখন সমীর পালের, সেখানে চালাচ্ছে। অ্যাকচুয়ালি যাদের লাইসেন্স ক্যান্সেল করা হয় বা টার্মিনেট করা হয়, তারা আবেদন করার যোগ্যতাই তাদের নেই। ও বিগত 3 বছর আগে ডুপ্লিকেট ওয়ারিশন তুলে, হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ারিশন তুলেছিল ডুপ্লিকেট কোনো এক ব্যক্তির দ্বারায়, সেটা দিয়ে ওর ডুপ্লিকেট লাইসেন্স বার করেছিল এবং সঙ্গে সঙ্গে ওর ভাইরা জানতে পেরে কেস করে ওটাকে টার্মিনেট করে দেয়। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে সরগরম করে বলা হচ্ছে শুধু এটা নয়, এই রাস্তা বিজেপি কথা বাদ দেন, ও বিজেপি কথা আমি ব্যাপারে নাকি আপনি এরকম অনেক ক্ষেত্রে জড়িত, বিজেপি অভিযোগ। বিজেপি অনেক কিছু অভিযোগ করে, কিন্তু কেউ তো প্রমাণ করতে পারলো না। ব্রিজের ব্যাপারে আমার নাম জড়ানো হয়েছিল কোনো এক ব্যক্তির জন্য, কিন্তু আমাকে ডেকেছিল, আমি কোনো কিছু প্রমাণ করতে পারি না। আর আমি ওর মধ্যে এখানে রাস্তায় গাছ কাটার ব্যাপারে ওনারা বলছেন না, আপনি নাকি জানেন মেম্বার যেহেতু। রাস্তায় গাছ কাটা হচ্ছে, রাস্তার স্বার্থে, রাস্তা বাড়াতে গেলে গাছ কাটতেই হবে। গাছ কাটা যেমন হচ্ছে, যেমন 100 গাছ কাটা হচ্ছে, তেমনি তো 600 গাছ লাগানোর অর্ডার হয়েছে, কিন্তু পাথর দিয়ে ওটাকে বাঁধানো হচ্ছে, এখন গাছ লাগালে থাকবে না। এগুলো বিজেপিদের চক্রান্ত, ওদের তো কোনো কাজ নেই। কোথাও কি মনে হচ্ছে পুরনো যে ডিলার ছিলেন তিনি এদের সঙ্গে একদম 100%, শুধু ও নয়, আরও যারা আমার বিরোধী তাদের সঙ্গে যোগাযোগ আছে, সেটা করে বেড়াচ্ছে। কিন্তু ওর এটা জেনে রাখা উচিত, এখানে কিন্তু লেখা আছে, এই কলমটা দেখুন আপনি, এখানে কিন্তু লেখাই আছে যার লাইসেন্স টার্মিনেট করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী, সে কোনোদিন লাইসেন্সের জন্য আবেদন করতে পারে না। 45 বছর বয়স হয়ে গেলে আবেদন করতে পারে না, সেই নিয়মটাও লেখা আছে। আমি সরকারি নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করেছি আমার ওয়াইফ, এখানে একটা নিয়ম লঙ্ঘন হয়নি। যদি নিয়ম লঙ্ঘন হতো তাহলে সরকারি আধিকারিক চুপচাপ বসে থাকতেন না, নিশ্চয়ই বাদ দিয়ে দিতেন, কিন্তু ও নিয়ম লঙ্ঘন করেছে। আর মেম্বার হয়ে যেমন পারা যায়, আমি অ্যাপ্লিকেশন করি, মেম্বারের সব পরিবার সদস্যরা তো আবেদন করতেই পারে, 100% আবেদন করতে পারে। রেশনের পরিবার পারে না, কিন্তু রাজনীতি করে এমন কোনো পরিবারের কথা উল্লেখ করা নেই, কোনো উল্লেখ করা নেই। এখানে উল্লেখ আছে কি, এটাও এখানে লেখা আছে রাজনৈতিক। এই যে দেখুন একটা কলম আছে, এখানে কোনো লাইসেন্স প্রাপ্ত কোনো ডিলার, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, কোনো রিলেটিভ, এখানে রিলেটিভ কথা লেখা আছে, কিন্তু কোনো স্থানীয় সংস্থা, প্রশাসন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা, বোর্ড বা কর্পোরেশন, এখানে কিন্তু কোনো রিলেটিভ লেখা নেই। আমি মেম্বার, আমার বউ তো নয়, আমার বউ তো আবেদন করতেই পারে, এখানে তো লুকোছাপা কিছু নেই, কারণ এখানে দি অ্যাপ্লিকেন্ট কথাটা উল্লেখ আছে। সে তাহলে ওই কাগজটা কি, ডিভোর্সের যে কাগজটা, সেটা কি ভুয়ো কাগজ কি নাকি প্রকৃতপক্ষে অন্য বিষয়ে হয়েছিল এটার মধ্যে? এটা অনেক দীর্ঘদিন আগেকার ব্যাপার, উনি এটাতে মাথা, ওর সঙ্গে এটা মেশাবেন না। রাজনীতির সঙ্গে, পরিবারের সঙ্গে ব্যবসাকে মেশানোর চেষ্টা করবেন না। আমার বউর যোগ্যতা আছে, একটা 4 পাস ছেলে কাছে, একটা 4 পাস ছেলে, তার সঙ্গে আমার বউর যোগ্যতা মানে মাপকাঠি সমান করা যায় কি? অ্যাকচুয়ালি আমার ওয়াইফ গ্র্যাজুয়েট, ও 4 পাস, ও এমনি পিছিয়ে যাচ্ছে, এমনি পিছিয়ে যাচ্ছে। ওর সঙ্গে আমি কেন লড়াই যাবো? ও তো ফালতু কিছু নেতাকে কিছু টাকা পয়সা দিয়েছে আর কিছু ব্যক্তিকে মদ খাওয়াচ্ছে। 13 তারিখে তো লাইসেন্স পেয়ে যাওয়ার কথা ছিল, মদ খাওয়াচ্ছে আর এটা ওটা বলে বেড়াচ্ছে। আমি কিচ্ছু বলে, জানেন কি, রেশনের মাল পর্যন্ত আমাকে 3 মাস থেকে দেওয়া হয়নি, 2 মাস থেকে আমাদের পরিবারকে। আমি কিন্তু তবু অভিযোগ করি না, কারণ ডিলারটা ওর নয়, শ্যামল পালের, বললে ওই লোকটা মরবে, ওই ব্যক্তি মরবে, সেই জন্য কিচ্ছু করি না, যা করছে করুক। আপনি কি ডিলারশিপ পেয়েছেন? আমি তো এখনো পাইনি, কিন্তু এদের যা মতিগতি দেখছি তো মোচর আমাকে দিয়েই দিয়েছে, যা ভাব মনে হচ্ছে। এখন আমি তো জানতামই না এই ব্যাপারটা। আরো অনেকেই তো আবেদন করেছে, 7জন 8জন আবেদন করেছে। কালকে ইন্টারভিউ আছে, পরীক্ষা হোক আগে, তারপরে তো সিদ্ধান্তে আসবে। তা পেয়ে আগেই লাগানো শুরু করে দিয়েছে, এটা তো বুঝতে পারছি না ব্যাপারটা। আপনার যদি মনে হয় আপনি এই নিয়মগুলো তুলে নিয়ে যান, কপিগুলো ভালো করে ওকে দেখিয়ে দেবেন। আপনার নাম পড়ে? আমার নাম, আমি রূপম মান্না। আর মেম্বার? মেম্বার কোন পঞ্চায়েতের? হরিপুর গ্রাম পঞ্চায়েত। আর তৃণমূলের দায়িত্বে রয়েছেন আপনি? আছি, তৃণমূলের ব্লক যুব সভাপতি। ব্লক দেওয়ার জন্য সবাই ফর্ম ফিল আপ করে অনলাইনের মাধ্যমে জমা করে, এবং যে বা যারা পাবে সেটা তো উচ্চ আধিকারিক যারা আছেন তারাই ঠিক করে দেবেন যে কে পাওয়ার যোগ্য। এইখানে পঞ্চায়েতের কোনো নেই, আর পঞ্চায়েত স্তর থেকে আমাদের তো নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই, এটা ব্লক স্তরের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল,
সে ব্লকই নির্দিষ্ট করবে কে রেশন ডিলার পাওয়ার যোগ্য। কিন্তু যে ডিভোর্সের কথাটা যে কাগজটা সামনে এসছে সেটা দিয়ে কি বলবেন? তিনি তো ডিভোর্স দেননি, তার স্ত্রীর সঙ্গেই থাকেন। ডিভোর্সের ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে সে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমার মতামত যেহেতু রেশন ডিলারের কি নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম মাফিকই সে কিন্তু নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করেছে। বিজেপি বলছে যে এখানে পঞ্চায়েতের তরফ থেকে এনওসি দিতে হয়, সেটা পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে যার বিরুদ্ধে অভিযোগ রূপম মান্না, তিনি বিগত দিনে গাছ কাটা এবং এই যে ব্রিজের যে জমি সেখান থেকেও টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করছে বিজেপি। না, বিজেপি যেগুলো বলছে ওরা তো কোনো মানুষের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করে না, যেগুলো বলে সব ভিত্তিহীন। কারণ মানুষের সবসময় পাশে থাকে তৃণমূল কংগ্রেস এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে সবসময় থাকে এবং মানুষের কথা দিয়ে কথা রাখেন। আরেকটা প্রশ্ন রাখবো, এলাকাবাসী চাইছেন যে পুরনো যিনি ডিলার তিনিই থাকুক, নতুন যিনি অর্থাৎ এই যে রূপম মান্নার নাম উঠেছে তার কাছ থেকে তারা মাল নেবেন না, এ বিষয়ে কি বলবে? দেখেন, এটা তো আমরা পঞ্চায়েত ঠিক করতে পারে না, এটা ঠিক করবে ব্লক প্রশাসন যারা আছেন আধিকারিক, তারাই ঠিক করবেন যে কে রেশন ডিলার পাওয়ার যোগ্য এবং ব্লক প্রশাসন যাকে নিয়োগ করবে ডিলারের ক্ষেত্রে তার কাছেই পাবলিককে তার মতভেদে নির্দেশ পালন করে তার কাছ থেকে মাল নিতে হবে। এই বিষয়ে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে কোনো আমি মৌখিক বা কোনো লিখিত আকারে বলতে পারবো না, কারণ ব্লকই এটা নির্দিষ্ট করে দেবে কে বা কারা পাওয়ার যোগ্য। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।